এই আমি পুজো করলাম আজ 26শে জানুয়ারি সকালবেলা আমি পুজো করে উঠলাম। আজ আমার শ্বশুরমশাই 26শে জানুয়ারিতে উনি গত হয়েছিলেন, তাই আজকে উনি যেগুলো খেতে ভালোবাসে সেইগুলো দিয়েছি, মিষ্টি, মালপোয়া, মিষ্টি। চলো আজকে আমি কি রান্না করব তোমাদেরকে দেখাই। ভ্যারো শুয়ে আছে, ঠান্ডায় শুয়ে আছে। ভ্যারো গুড মর্নিং বলে দাও, ভ্যারো গুড মর্নিং বলে দাও। আজকে রান্না করছি, দেখো এখানে আলু পোস্ত রান্না করছি, আলু চাপিয়ে দিয়েছি, আলু আর পেঁয়াজটা কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা হচ্ছে। আর এখানে বাঁধাকপি রান্না করব বলে বাঁধাকপি, কড়াইশুঁটি, আলুটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এই যে কাতলা মাছের মাথা এনেছি, এইটা ফ্রাই করে বাঁধাকপিতে দেওয়া হবে। ওখানে আমি চাল ধুয়ে বসে দিয়েছি। তো আজকে কি রান্না করব, মোটামুটি আলু আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেব, জল দিয়ে একটু সেদ্ধ করব, ঠিক আছে। আর এখানে আমি পোস্ত বেটে নিয়েছি, পোস্ত দিয়েছি, আর ওর মধ্যে একটুখানি হলুদ সর্ষে দিয়েছি, কাঁচা লঙ্কা, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এই মশলাটাই এই আলু পোস্ততে দেওয়া হবে। তারপরে মশলাগুলো, আলুটা যখন একটু সেদ্ধ হয়ে এসছে, আমি এই পোস্ত বাটা, সর্ষে বাটা, যে মশলাটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা ফুটছে, এটা যখন জলটা একটু টেনে নেবে তখন আমি বন্ধ করে দেবো। মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানাবো, সেই জন্য প্রথমে আমি কড়াইতে তেলটা গরম করে নিয়েছি, সর্ষের তেল অবশ্যই দেবে। আর তারপর দেখো মাছগুলোকে ধুয়ে হলুদ নুন মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এটা একটু লাল লাল করে ভেজে নেব। আমার বর পুজো করতে বসেছে। আমার বর খুব ঠাকুরের ভক্ত, তোমরা ঠাকুর দেখে বুঝতেই পারছো যে এত ঠাকুর কিসে। তো এটা আমার বর প্রচুর ঠাকুর ভক্ত, ঠাকুর পুজো করে। সারাদিন পারলে ঠাকুর পুজো করতে পারলে বেঁচে যায়, আর সারাদিন জব করে। আর এই যে আমার এই শিলাটা দেখছো, এটা হচ্ছে শিব ঠাকুর। এই শিলাটা আমার বর পেয়েছিল, তাও নিয়ে এসছে, আমরা এখন এনাকে ঘরে পুজো করি। ফ্রেন্ডস, আমার মাছের মাথাটা আমি লাল লাল করে খুব সুন্দর কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি বাঁধাকপিটা রান্না করব। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন দেবো, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর হচ্ছে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। একটু আলুগুলোকে হালকা একটু 2-3 বার নাড়িয়ে নেবো, কারণ আলুটা আমি অলরেডি এই যে বাঁধাকপিটা যখন আমি সেদ্ধ করেছিলাম তখন আমি আলুগুলোকে অলরেডি হালকা একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম। সেই জন্য একটু হালকা জাস্ট আলুগুলোকে আমি ভেজে নেব, তারপর আমি এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। বাঁধাকপিটা দেওয়ার আগে এই যে আমি মশলা বেটে রেখেছিলাম, এর মধ্যে আদা, জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, এইটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। এটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে এই আলুর মধ্যে আমি কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। কষানোর মশলার মধ্যে আমি একটা বড় দেখে টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলোকেও আমি একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, এবার আমি এই যে এখানে বাঁধাকপিটা দিয়ে দিলাম, বাঁধাকপি আর কড়াইশুঁটিটা যেটা সেদ্ধ করে রাখা ছিল। আমি
আমি এই যে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি এই বাঁধাকপির মধ্যে। এবার আমি এটাকে নাড়াবো। কম আছে নাড়াবো, ঠিক আছে? এইভাবে রান্না করে দেখবে, খেয়ে কত ভালো টেস্ট হয়েছে। বাঁধাকপিটা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এখন আমি বাঁধাকপিটা বন্ধ করে দিচ্ছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা লাইক, শেয়ার, কমেন্টস করো। আমি এই ফিল্ডে একদম নতুন, তোমাদের হেল্প ছাড়া আমি কখনোই আগে যেতে পারবো না। তাই জন্য ফ্রেন্ডস, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ।